বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। ঈদের পরের দিনে লাখ লাখ মানুষের ঢল নামে ওই চিড়িয়াখানা যাওয়ার জন্য। সেই মিরপুর 1 থেকেই দীর্ঘ লম্বা লাইন। আমরা হেঁটে চলে যাচ্ছিলাম চিড়িয়াখানার দিকে। অবশ্য একটু ফাঁক পেয়েই চিড়িয়াখানায় গেট দিয়ে ঢুকে পড়ি। তারপর চিড়িয়াখানার পাখি, হাজার হাজার মানুষ, সাথে রাবেয়ার দুষ্টুমি চলতেই থাকে। সে কখনো হাঁটে, কখনো কোলে ওঠে। ঢাকা যে ঘনবসতি দেশ বা রাজধানী, প্রায় 2 কোটির উপরে মানুষ বসবাস করে। তার ভিতরে চিড়িয়াখানা একটি ভ্রমণের প্রাণকেন্দ্র। যারা সময় পায় তারা এই চিড়িয়াখানা ভ্রমণে চলে আসে। চিড়িয়াখানাটা আসলে অনেক বড়। এখানে উট, নীলগাই প্রায় বিলুপ্তির পথে, ঘোড়া, এটা ঘোড়ার বাচ্চা, এটার নাম কি যেন বলতে পারবো না। আরও অনেক প্রাণী আছে যেগুলো আমরা নাম জানি না। নাম না জানা অনেক প্রাণী। এই যে জিরাফগুলো দেখলাম। দেখতে অনেকটা ছোট মনে হলেও আসলে তারা বিশাল বিশাল বড় জিরাফ। রাবেয়া তো জিরাফ বলতে পারে না, সে অন্য নামে ডাকতেছিল। সাইমাও দেখছেন যে জিরাফগুলো দেখার জন্য উপরে সিঁড়ি দিয়ে দোতলার মতো একটা সিস্টেম করে দিয়েছে। তো মানুষের যে ভিড় দেখাই মুশকিল। ময়ূরগুলোও খুব সুন্দর ছিল। অবশ্য সাইমাকে একটা ময়ূরের পর কিনে দিয়েছিলাম। এই যে সেই ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, এটারও নাম জানি না। দেখতে একটা উট পাখি বা ডুম্বার মতো লাগে, কি এটা নাম জানো। এই যে সাইমার দিক দেখে আসতেছে সাইমার কাছে, কিন্তু সাইমার কাছে হাতে তো খাওন নাই। রাবেয়াও ডাকতেছিল যে আয় 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 আয়, আসে না, গাধা। অনেক কিছু আছে চিড়িয়াখানায়, আমরা সবগুলো দেখতে পারি নাই। বিকেল হয়ে যাওয়ার কারণে আমরা চলে আসছি। এই যে সিংহর খাঁচার সামনে সাইমা যদি থাবা দেয়। তারপরে আর বেশি কিছু দেখি নাই, আমরা বের হয়ে চলে আসছি। বের হওয়ার সময় বিশাল জাম। এই আসরের সময় হয়ে গেছে, তাও মানুষ ধুমসে চিড়িয়াখানার ভিতরে ঢুকতেছে। আর চিড়িয়াখানার বাইরের কি একটা অবস্থা দেখেন।